শুভেন্দু অধিকারীর অনেক ভুলভাল কথা। উনি একটা নির্বাচিত লিডার অব দ্য অপোজিশন হয়ে মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে 1956 ভোটে পরাজিত করার পর থেকেই উনি সংবিধানই মানেন না। একজন জনপ্রতিনিধি হিন্দুর হয় না, মুসলিমের হয় না, কোনো জাতের হয় না। গোটা ভারতবর্ষের মানুষের সংবিধান অনুযায়ী পশ্চিমবাংলার যে কোনো স্তরের জনপ্রতিনিধি সর্বস্তরের মানুষের হয়ে কাজ করতে হয়। আপনারা যে পত্রকার, আপনারা যে মিডিয়া পার্সন, আপনারাও সংবিধানের একটা পার্ট। আপনাদেরকে সঠিক তথ্য মানুষের কাছে তুলে ধরা আপনাদের কর্তব্য। কেউ যদি কারো কাছ থেকে কিছু উপঢৌকন নিয়ে যদি আপনারা মিথ্যা প্রচার করেন, তাহলে সে দায়িত্ব আমার ঘাড়ে চাপালে হবে। নিশ্চয় শুভেন্দু অধিকারীর যে লম্পঝম্প বা অভিষেক আর মমতা ব্যানার্জির যে 250 হুঙ্কার, আজকের দিনে রাত্রে ভালোভাবে খোঁজ নেবেন। পিসি ভাইপো ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় হুমায়ুন কবিরের এই যন্ত্রণায়। আর শুভেন্দু অধিকারীরও যে দখল করবই, সনাতনীদের সরকার হবেই। আমি বলছি হুমায়ুন কবির, সনাতনীদের ওই বিজেপির শুভেন্দু অধিকারীর সরকার গড়ার স্বপ্ন আমি একা হুমায়ুন কবির রুখে দেব। মমতা ব্যানার্জি ক্ষমতা থাকলে শাসক দলের নেত্রী, মুখ্যমন্ত্রী, তিনি 148 সিট জিতুন না, আমি 100 সিট জিতবো। তাহলে 294-এর মধ্যে উনি যদি জিতেন, তাহলে 46টা সিটে নেমে আসবে বিজেপি। বিজেপিকে এত ভয় কিসের? বিজেপিকে গণতান্ত্রিক উপায়ে আমরা রুখে দেবো। প্রতিকুল রহমান দল ছাড়লো, যুবনেতা, ওনাদের পার্সোনাল ব্যাপার, উনি কেন দল ছেড়েছেন। আমি প্রতিকুলকে ভালো ছেলে বলেই সমীকরণ তৈরি হচ্ছে, সেটা আমি বলতে পারছি না। বাজেটে শিল্পের জন্য যা বরাদ্দ রাজ্য বাজেটে, সংখ্যালঘু উন্নয়নের জন্য তো তার কয়েক গুণ হয়েছে। তাহলে সংখ্যালঘু সেলের উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেস ভাবছে না, এটা আপনি বলছেন? যে ভোটার অ্যাকাউন্ট করা হয়েছে, এই ভোটার অ্যাকাউন্ট উনি ইমপ্লিমেন্টই করার সুযোগ পাবেন না। উনি 14.5 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী। আমার কাছে সঠিক তথ্য আছে যে মুসলিম মাইনরিটিদের যে মানে যে জনবসতি, যে মানে সংখ্যা, সেই সংখ্যার যে অ্যালটমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, সেটাকে উনি কনভার্ট করে অন্য জায়গায় খরচা করেন। উনি বলতে পারেন যে উনি কেন মুসলমানদের ফান্ড অন্য জেনারেল ফান্ডে নিয়ে গিয়ে খরচ করেন? ওটা ওনার বলার ক্ষমতা আছে? উনি একদম মিথ্যাচারী মহিলা। পশ্চিমবাংলার ভোট নিয়ে পশ্চিমবাংলার মানুষের কর্মসংস্থান শেষ করে দিয়েছে। চাকরি বাকরি কিছু নেই, শুধু দানের খেলা মেলা আর ভাতার রাজনীতি করছে। এসব বন্ধ হয়ে যাবে আগামী দিনে। মানুষ কর্মসংস্থান চাই, উন্নয়ন। মিথ্যা কথা বলে পড়ান শেষ হয়ে যাবে, উন্নয়ন শেষ হবে না। হ্যাঁ, কি বড় ধরনের অন্যায়! ও তো এসব কথাবার্তা দেখেন না। কোরআনকে উনি রেড রোডে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন। আর সেই কোরআনকে যখন অসীম সরকার, বিজেপির একজন এমএলএ, যখন কোরআনকে অপমান করে, কোরআনের সম্বন্ধে বাজে কথা বলে, তার বিরুদ্ধে 100টা এফআইআর হলেও তার কেশাগ্রহ স্পর্শ করে না মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কার সঙ্গে কে বিজেপির বি টিম, আপনারা প্রমাণ। बंगाल में तृणमूल कांग्रेस